সম্মানিত যাত্রীবৃন্দ, আমি আপনাদের ক্যাপ্টেন জয়া আহসান। জয়া আহসানের মতো সুন্দরী বাংলা ইন্ডাস্ট্রিতে ঠিক কয়জন আছেন বলুন তো? লোকে যে ওই যে বলে না যে সুন্দরীদের বয়স জিজ্ঞাসা করতে নেই, জয়া আহসানের ব্যাপারটাও যেন তাই। এই কাঁটার মুকুট লাগে ভারী। তার বয়স ৪৫ না ৫০, সত্যি সেটা তার গ্ল্যামার দেখে সত্যিই বোঝার জন্য। ফুল হয়ে কি ফুটে দিক সেদিক। বাংলাদেশের লোকজন তো বলে জয়া আহসানের আসল বয়স নাকি ৬০ ছুঁই ছুঁই। তিনি নাকি যৌবন ধরে রাখতে সবকিছুই কাঁচা খান। সত্যি কি তাই? ৬০ ছুঁই ছুঁই বয়স হয়ে যদি কারো নিজেকে ২৫-এর ছুরি সাজিয়ে রাখার ক্ষমতা থাকে, তাহলে সেটাকে সত্যিই প্রশংসা না করে পারা যায় না, কি বলেন? যখন জয়া আহসানের ১৪ বছরের সংসারটা ভেঙে গেল, তখন মানুষ ভেবেছিল মেয়েটার তো সব শেষ, এবার তো মেয়েটাকে সমাজে খোঁটায় মুখ লুকোতে হবে। কিন্তু জয়া আহসান সেই সবাইকে অবাক করে দিয়ে নিজের সাম্রাজ্য করে তুললেন। এবার ওপার দুটো বাংলা ইন্ডাস্ট্রিকেই তিনি কাঁপিয়ে দিলেন। সাংবাদিকতার ডেস্ক থেকে শুরু করে তিনি আজ ২ বাংলার পর্দা কাঁপানো মেগাস্টার। কিন্তু কিভাবে সম্ভব করলেন এটাকে? বাংলাদেশের একটা মেয়ে কিভাবে হয়ে উঠলেন পশ্চিমবঙ্গের নয়নমণি? নিজেকে পোড়াও আগুনের মতো রেগে, বড় ছায়া দাও। সেটা ২০১৩ সাল। জয়া আহসান ঢাকা ছেড়ে কলকাতায় এলেন। তার উদ্দেশ্য টলিউডে নিজের একটা পাকাপোক্ত জায়গা বানানো। কিন্তু সেই লক্ষ্যে বড় বাধা হয়ে দাঁড়ালো তার ভাষা। ঢাকার জয়াকে বলতে হবে পশ্চিমবঙ্গের বাংলা। ঘন্টার পর ঘন্টা তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বাংলা বলা প্র্যাকটিস করতে লাগলেন। তার সেই সাধনার চূড়ান্ত রূপ আমরা দেখলাম বিসর্জন সিনেমায়। জয়া আহসানের ডায়লগ, ডেলিভারি আর চোখের এক্সপ্রেশন গোটা বাংলাকে স্তব্ধ করে দিল। বাংলার মানুষ জয়া আহসানকে বুকে টেনে নিল। জয়া আহসান হয়ে উঠলেন বাঙালির ঘরের মেয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জয়া আহসান এবার বাংলায় এলেন কেন? তিনি তো ঢালিউডের সেরা অভিনেত্রী ছিলেন। সেই স্টারডম ছেড়ে জয়া আহসানের হঠাৎ কলকাতায় আসার দরকার কেন পড়ল? আমি ভদ্রলোকের মেয়ে, হ্যাঁ, মরে গেছি বলে ভেবনা সম্মানটুকু চলে গেছে। জানেন, জয়া কিন্তু প্রথমটাই কেবলমাত্র শখে টলিউডে আসেনি। তিনি এসেছিলেন একটু শান্তির খোঁজে। জয়ার প্রথম স্বামীর নাম ফয়সাল মাসুদ। বাংলাদেশের জমিদার পরিবারের ছেলে তিনি। ফয়সালকে তো ভালোবেসেই বিয়েটা করেছিলেন জয়া, অথচ তাদের শুরুটা হয়েছিল বড্ড তিক্ততা দিয়ে। একটা বিজ্ঞাপনের শুটিংয়ে ফয়সালের সঙ্গে প্রথম দেখা হয়েছিল জয়া। ফয়সাল তো সময়ে আসতেই পারেননি, প্রায় ১ ঘন্টা লেট। জয়া আহসান তো রেগে মেগে বোম হয়ে গেলেন। তিনি কথাও শুনিয়েছিলেন ভালোই, কিন্তু এই রাগটাই আবার অনুরাগে বদলে গেল কিছুদিন পর। এরপর পুরো ১৪ বছর একসঙ্গে চুটিয়ে সংসারও করলেন তারা। লোকে তাদের বলতো মেড ফর ইচ আদার। কিন্তু হঠাৎই যেন বিনা মেঘে বজ্রপাত হলো। খবর এলো ডিভোর্স হচ্ছে জয়া আর ফয়সালের। চারপাশের মানুষ তো যেন এই সুযোগটারই অপেক্ষাতেই ছিল এতদিন। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল জয়া আহসানকে নিয়ে কাঁটা ছেঁড়া। কেউ বলল পপুলারিটি বাড়তেই জয়ার নাকি লেজ গজিয়ে গেছে, তো কেউ বলল স্ত্রীর সাফল্য সহ্য করতে পারছে না ফয়সাল। এত কিছু শুনেও জয়া কিন্তু কাঁদলেন না। ভাবে হেরে যাই যে ঘুরে তাকাই। আশ্চর্যের বিষয়, বিচ্ছেদের পর তিনি নিজের নামের পাশ থেকে স্বামীর আহসান পদবিটাও বুঝলেন না। একটা যেন জেদ তৈরি হয়ে গেল তার ভেতর। তিনি যেন শান্তভাবে সমাজকে বুঝিয়ে দিলেন, জয়া আহসান নামটা শুধু কোনো বিয়ের সার্টিফিকেট নয়, এটা তার নিজের তৈরি করা একটা ব্র্যান্ড। তবে জানেন, জয়া আহসানের কিন্তু অভিনয়ে আসার কথাই ছিল না। তার জন্ম গোপালগঞ্জে, কিন্তু তিনি বড় হয়েছেন ঢাকায়। তার বাবা এস মাসউদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ছোট থেকেই জয়া ছিলেন বড্ড চুপচাপ আর ইন্ট্রোভার্ট। রবীন্দ্রসঙ্গীত, ছবি আঁকা এসব নিয়েই তো দিন কাটতো তার। জয়া কোনোদিন গ্ল্যামার জগতে আসবেন সে কথা কেউ স্বপ্নেও ভাবেনি। তিনি তো কেরিয়ার শুরু করেছিলেন ভোরের কাগজ নামের একটা পত্রিকায় সাংবাদিক হিসেবে। কিন্তু ডেস্কে বসে অন্যের খবর লেখা মেয়েটা যে একদিন নিজেই সবচেয়ে বড় হেডলাইন হবে সেটা কে জানতো? সেদিন নিয়তি দেবী যেন অলক্ষ্যে হাসছিলেন। হঠাৎই তার একদিন ডাক পড়লো আফজাল হোসেনের একটা বিজ্ঞাপনের সেটে। ব্যাস, সেখান থেকেই ক্যামেরা লেন্স জয়া আহসানের প্রেমে পড়ে গেল। তিনি একের পর এক বিজ্ঞাপন, নাটকে অভিনয় করে গেলেন। জয়া আহসান কোনোদিনই পুতুল সুন্দরী হয়ে থাকতে চাননি। তিনি চেয়েছিলেন নিজের ভেতরকার আগুনটাকে মানুষকে চেনাতে। সেই সুযোগটা এলো ২০১১ সাল।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলা সিনেমায় জয়ার বাবা যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, তাই গল্পটার সাথে মিশে যেতে জয়ার একটুও সময় লাগলো না। বিলকিস বানু চরিত্রটায় জয়া নিজের সর্বস্ব ঢেলে দিলেন। কোনো গ্ল্যামার্স মেকআপ নেই, কিচ্ছু নেই, কিন্তু তাতেও জয়া সবার মন জয় করে নিলেন। গেরিলা ছবির জন্যই তিনি পেলেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জয়া আহসান কলকাতা থেকে এমন কিছু পেয়েছেন যেটা সাধারণত কোনো বাইরের আর্টিস্ট পান না। সেটা হলো নিখাত ভালোবাসা আর পিওর ঘেন্না। হ্যাঁ, দুটোই না, তিনি ভরপুর পেয়েছেন। এখানে কিছু কাজ করে বসলেন যা দেখে বাংলাদেশে তো আজও আগুন জ্বলে ওঠার মতো অবস্থা। সৃজিতের রাজকাহিনীতে জয়া কিনা একজন পতিতার ভূমিকায় অভিনয় করলেন। ইগলের চোখ সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যের তার লিপ লক সিন তো ইন্টারনেট কাঁপিয়ে দিল। বাংলাদেশের এক শ্রেণীর দর্শক যে মুখ ফেরাবে, এটাই তো স্বাভাবিক। তবে জয়ার এসবে পাত্তা দেওয়ার সময় নেই। তিনি একের পর এক কাজ করে গেছেন। হুমায়ুন আহমেদের মিসির আলীকে নিয়ে তিনি দেবী ছবিটা প্রডিউস করেছেন। এছাড়া বিজয়া, পুতুল নাচের ইতিকথা, কণ্ঠ রবিবার, বিনি সুতোই, অর্ধাঙ্গিনী, এই সমস্ত ছবিতে জয়ার কি দারুণ অভিনয় বলুন তো। পশ্চিমবঙ্গের মানুষ তো আজ জয়াকে ঘরের মেয়ে বানিয়ে নিয়েছে। এত বড় স্টারডমের মাঝেও জয়া কিন্তু তার শিকড়কে ভোলেননি। তার একটা মারাত্মক বদঅভ্যাস আছে জানেন, জর্দা দিয়ে পান খাওয়া। এই অভ্যেসটা তৈরি হয়েছিল তার দিদার কাছ থেকে। শুনলে অবাক হবেন, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটেও ডিজাইনার শাড়ির সাথে তিনি তার দিদার দেওয়া পুরনো পানের বাটাটাকে বটুয়ার মতো হাতে ধরে নিয়ে যান। অনেকেই ভাবেন ব্যক্তিগত জীবনে জয়া আহসান হয়তো ভীষণ একা, কিন্তু জয়া তো একাকিত্বকে একটুও ভয় পান না। বাড়িতে তার সঙ্গী হিসেবে রয়েছে অসংখ্য গাছ আর রাস্তা থেকে উদ্ধার করা একাধিক কুকুর। অবলাগুলোর মাঝে অনাবিল আনন্দে থাকেন তিনি। আর সম্পর্কে টানা পড়েন। 14 বছরের সংসার ভাঙার পর তিনি একটা জিনিসই শিখেছেন, কেউ ঠকালেও তিনি বারবার মানুষকে বিশ্বাস করতে ভালোবাসেন। ক্ষমা করে এগিয়ে যাওয়াই তার জীবনের সবচেয়ে বড় মন্ত্র। শুধু বিয়ে নামক বন্ধনটাতে তিনি আর চড়াতে চান না কিছুতেই। তবে সাফল্য যত বেড়েছে, বিতর্ক ততই পাল্লা দিয়ে বেড়েছে জয়ের জীবনে। তার পোশাক আশাক, বোল্ড অবতার সবকিছুই সোশ্যাল মিডিয়ায় বড় চর্চার বিষয়। এত বড় একজন স্টার, এত গ্ল্যামার, অথচ ডিভোর্সের পর তার জীবনে নতুন কোনো পুরুষ এলো না। সেটা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মিডিয়া কম চেষ্টা করেনি তার প্রেমের খবর খোঁজার। পরমব্রত, অনির্বাণ, চঞ্চল চৌধুরী, মানুষ যখন যার সাথে পেরেছে জয়ের নাম জড়িয়েছে, কিন্তু প্রমাণ তো করতে পারেনি কেউ কিছুই। তাছাড়া তার বয়স, সেটা নিয়ে কি কম কাটাছেঁড়া হয় নাকি? এখনো গুগলে জয়া আহসানকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়। তার বয়স কত? লোকে বলে জয়া আহসান আসলে প্লাস্টিক সুন্দরী। বোটক্স আর ফিলার না করলে জয়া আহসানকে নাকি এত সুন্দরী লাগতোই না। সত্যি জয়া আহসানকে যত দেখি ততই অবাক হই। ডিমোটিভেটেড হওয়ার জন্য একটা মানুষের যা যা দরকার হয়, জয়া আহসানের আশেপাশে সবই আছে। কিন্তু তার মাঝেই তিনি জীবনের মোটিভেশন খুঁজে নেন। নিয়মিত জিম করেন, শরীরচর্চা করেন, নিজেকে ভালো রাখেন। এইটুকু মানসিক শান্তি তো চাই জীবনে, কি তাই তো? আচ্ছা, আপনার জয়া আহসানকে কেমন লাগে? কোন ছবিটা আপনার বারবার দেখতে ইচ্ছা করে? কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন বিনোদন 365। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জীবন একটাই, ভয় পেয়ে লাভ নাই, বলতে ছোট লাভ নাই।